যেই কমিটিতে টাকা জমা দিলে টাকার কোনো হিসাব নাই, সেই কমিটিতে আমরা আর একদিনের জন্য কোনো চাঁদা দিতে রাজি নাই। এই টার্মিনালে নাটোর বাস মিনিবাস মালিক সমিতির বিরুদ্ধে প্রকাশ্যে এভাবে চাঁদাবাজি বন্ধের ঘোষণা দেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব ও পরিবহন ব্যবসায়ী আসাদুজ্জামান আসাদ। গত ২৬ সেপ্টেম্বর চাঁদাবাজির বিরুদ্ধে নাটোর কেন্দ্রীয় বাস টার্মিনালে অর্ধশত পরিবহন ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেন বিএনপির এই নেতা। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। পরিবহন ব্যবসায়ী আসাদের অভিযোগ, ওয়ে বিলের নামে নাটোর বাস মিনিবাস মালিক সমিতি প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০ হাজার টাকা চাঁদা উত্তোলন করে। সে হিসেবে মাসে গড়ে চাঁদা উত্তোলন হয় ১৮ থেকে ২০ লাখ টাকা। এছাড়া গত বছরের ৫ আগস্টের পর থেকে মালিক সমিতির সভাপতি প্রশান্ত কুমার পোদ্দার লক্ষণ এখন পর্যন্ত অন্তত ২.৫ কোটি টাকা চাঁদা উত্তোলন করলেও তা জমা পড়েনি মালিক সমিতির অ্যাকাউন্টে। ওয়ে বিলের নামে যে টাকা মালিক সমিতির নিচ্ছে, এটার কোথায় কি ব্যবহার হচ্ছে, এটা আমরা সুষ্ঠু হিসাব পাচ্ছি না। প্রতিটি বাস থেকে ওয়ে বিলের নামে মালিক সমিতি আদায় করে ২০০ থেকে ২৫০ টাকা। এছাড়া টার্মিনাল ফি ৫০ টাকা এবং শ্রমিক কল্যাণের নামে আদায় করা হয় আরও ৩০ টাকা। প্রতিদিন উত্তোলন করা চাঁদার এত টাকা কার পকেটে ঢোকে তা নিয়ে প্রশ্ন তুলেন বাস মালিকরা। সেই সাথে অর্থ নয়-ছয় সহ নানা অনিয়ম তুলে ধরেন তারা। লক্ষণ পোদ্দার হোক আর যে ব্যক্তি হোক, আমরা ব্যবসায়িক মানুষ ব্যবসায়িক জায়গাতে থাকতে চাই, ব্যবসায়িক সংগঠন ব্যবসায়িক স্বাধীনভাবে থাকতে চাই। তবে আর্থিক অনিয়মের অভিযোগ অস্বীকার করে নাটোর বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি লক্ষণ পোদ্দার জানান, ওই বিলের নামে মালিক সমিতির টাকা উত্তোলনের অভিযোগের কোনো ভিত্তি নেই। আমি যদি বলি মালিক সমিতি কোনো টাকাই তোলে না, ওই আমার প্রমাণ দিতে পারবি মালিক সমিতি টাকা তোলে? একটা প্রমাণ দিতে পারবি? টাকা তোলার প্রমাণ দিতে পারবি একটা? ২০২২ সালে নাটোর বাস মিনিবাস মালিক সমিতির নির্বাচনে সভাপতি নির্বাচিত হন প্রশান্ত কুমার পোদ্দার লক্ষণ। সে কমিটির বেশিরভাগ নেতা এখন পলাতক থাকলেও স্থানীয় বিএনপি নেতাদের যোগ সাজস্যে এখনও চলছে চাঁদাবাজি। এখন নাটোর।